জয় শ্রী কৃষ্ণা। দুদিন আগে তোমাদের সাথে একটা ছোট্ট একটা পেন আর্টের ভিডিও শেয়ার করেছিলাম, যেটা ছিল সরস্বতী পুজো উপলক্ষে। তাই ভাবলাম এখনও তো সরস্বতী পুজো একদিন বাকি আছে, তোমাদের সাথে একটা নতুন কিছু শেয়ার করা যাক। তাই ঝটপট করে খাতা, পেন, রং নিয়ে বসে পড়েছি নতুন একটা কিছু ট্রাই করার জন্য। তো আমি কি করব না করব ভেবে উঠতে পারছিলাম না। তা মা বললো যে এক কাজ কর, সরস্বতী ঠাকুরই নয় আঁক, যদি পারিস তাহলে। আর আমি অনেকদিন আঁকাইনি, মানে সেইভাবে আসছিল না, ভাবছিলাম যে হবে কি হবে না। তাই আমি প্রথমে তোমাদেরকে দেখিয়েছি যে আমি পেন দিয়ে আর্টটা করেছি, আর ভিডিও ক্লিপটাও আমার নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি না। কিন্তু এটা আমি পুরো পেন দিয়ে করেছি, এখানে কোনো পেন্সিল ইউজ করিনি। আর রঙটাই, তাই রঙের কালার যখন করেছিলাম রঙগুলো করেছি, তো সেই ভিডিওগুলোই আমার রয়েছে। আর তার মধ্যে আমার স্টোরেজ ফুল, তো আমি ভিডিও মানে বেশি করে ভিডিও আমি নিতে পারছিলাম না, বারবার করে স্টোরেজ ফুল দেখাচ্ছিলো, আবার একটা করে ভিডিও ডিলিট করছিলাম, তারপর একটা করে ভিডিও নিতে পেরেছি। আমি যখন সময় থাকে তখন আমি কিন্তু করি না, যখন আমার সময় নেই হাতে তখনই আমার মনে পড়ে যে আমার স্টোরেজটা ফুল হয়ে গেছে ভিডিও মানে ফোনে। সরস্বতী পুজো মানেই মানে সবার মনে একটা অন্যরকম একটা ফিল থাকে, মানে ছোটোবেলার মতো ঘুরতে যাওয়া, অনেক কিছু প্ল্যান থাকে বান্ধবীদের সাথে। এই জিনিসটা খুব ভালো, মানে খুব ভালো লাগে, মানে যেরকম দুর্গা পুজোর সময় তেমনই সরস্বতী পুজোর সময়। তো সবাই হয়তো যাবে, স্কুলে যাবে অনেকে, কেউ কলেজে যাবে, কেউ বা বন্ধুবান্ধবের সাথে ঘুরতে বেরোবে। এই দিনটা সবার কাছে খুব স্পেশাল। তো এই যে আমি যে কালারটা ইউজ করেছি, এখানে দেখতে পাচ্ছ বেগুনি, এই কালারটা হয়তো প্রপারভাবে আসেনি, আমি কালার ইউজ করেছি। আসলে আমি অনেক দিন হয়ে গেছে আমি জল রঙ ইউজ করছি না, তো সেইভাবে আমার মানে কালারের ব্যাপারে একটুখানি গন্ডগোল আছে। তাও আমি দেখো পুরোপুরি এসছে, আমি আইডিয়া করে করেছি যে এই কালারের সাথে এই কালার মেশালে হয়তো হতে পারে, দেখছি যে এসছে, কিন্তু একটু এদিক ওদিক হয়েছে কালারটা, কিন্তু ভালোই লাগছে কালারটা, খুব যে খারাপ লাগছে তা নয়। তারপরে মাকে দেখে যে মা এই কালারটা কি ঠিক হয়েছে না অন্য কালার দেবো। প্রথমে হাতে আমি ইউজ করেছিলাম, মা বলছে দিয়ে দেখ না কেমন লাগে। তারপর মায়ের কথা শুনে আমি সাহস পেয়ে দিয়েছি, দেখছি যে না ভালোই লাগছে। আর ভিডিওতে মানে কীরকম একটা লাগছে, কিন্তু সামনাসামনি কালারটা বেশ ভালোই এসছে। আসলে লাইটটা একটু বেশি পড়ে গেছে মনে হয়, এর জন্য ভিডিওগুলো কেমন একটা এসছে। তো আশা করি তোমাদের হয়তো ভালো লাগে ফাইনাল লুকটা দেখার পর। এখানে আমি ব্যাকগ্রাউন্ডে সবুজ কালারটা ইউজ করেছিলাম বলে, তাই ভাবলাম যে একটু ফাঁকা ফাঁকা লাগছে কেমন, তাই ভাবলাম ছোট্ট ছোট্ট পদ্ম ফুলের কড়ি, পদ্ম ফুলের পাতা, এগুলো দিয়ে একটু ভরাট করার চেষ্টা করেছি। লাস্টে তো বেশ ভালোই লাগছিলো দেখতে, আমার ভালো লেগেছে, মাকে দেখালাম, মাও বলছে বেশ ভালো লাগছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজকে এই ভিডিওটা আমার এই অবধি। যদি ভালো লেগে থাকে এই ছোট্ট ড্রয়িংটা, তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং সরস্বতী পুজো খুব খুব ভালো করে কাটাও, ঘোরো, মজা করো, ফুচকা খাও, এনজয় করো। আর আমার ভিডিও অবধি টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।